অন্তরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া তো খারাপ কিছু নয়, আঘাত সে তো ক্ষণিকেরই। মানুষ যে অন্তরকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, আল্লাহ সেই অন্তরকে ভালোবাসায় সাজিয়ে তুলেন, আর এমনভাবে সাজিয়ে তুলেন যেন সে হৃদয়ে কখনো কোনো আঘাতে আসেনি। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য অন্তরটা শত কোটিবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাক না, কি বা যায় আসে তাতে। আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি উত্তম পরিকল্পনাকারী। হে আল্লাহ, ভীষণভাবে এলোমেলো আর জীবনের গতি হারিয়ে ফেলা এক নাবিক আমি। কেউ দেখেনি বুকের দহন, ফুঁসে উঠা যন্ত্রণা, ঠোঁটে হাসি নেই কতকাল দেখিনি আধারে, রাতের শেষ ভাগে গোপনে জ্বর ফোঁটা গড়িয়ে পড়েছে চোখের পানি। কেউ না দেখলেও আপনি তো দেখেন। ইয়া রব, আধার রাতের কালো পিঁপড়ার পায়ের নড়াচড়াটাও তো আপনি শুনেন। আপনি তো সেই সব বান্দার কথা খুব শুনেন, যাদের কথা শোনার আপনি ছাড়া আর কেউ নেই। আমি ডাকছি আর আপনি আমার ডাকে সাড়া দিবেন না, তা কখনো হতে পারে না। আপনিই তো বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। নিশ্চয়ই আপনি আমার কঠিন ইমানি পরীক্ষার শেষে এত স্থির দিবেন যে আমি খুশি হয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।